ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবার শুরু হলো লিগামেন্ট ইনজুরি চিকিৎসা, যা আশা জাগাচ্ছে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত রোগীদের। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক, ট্রমা এবং অর্থোস্কোপি বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ এ হাসান এ উদ্যোগ নিয়েছেন। মনিরুল ইসলাম টিটোর তথ্য ছবিতে প্রতিবেদন। সৌদি আরবে ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় গোপালগঞ্জের রুবেল হোসেনের। ব্যয়বহুল এই চিকিৎসা সৌদি আরবে না করতে পেরে তিনি দেশে ফিরে আসেন। এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে এসে পরিচয় হয় ডাক্তার মোহাম্মদ এ হাসানের সাথে। তিনি রুবেলের অপারেশন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। গেল সপ্তাহে প্রায় 2 ঘন্টা ব্যাপী অপারেশন করে লিগামেন্ট প্রতিস্থাপন করা হয়। এর মাধ্যমে লিগামেন্ট অপারেশন কার্যক্রম শুরু হলো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের অর্থোপেডিক, ট্রমা এবং অর্থোস্কোপি বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ এ হাসান জানান, এর আগে সরকারিভাবে এই অঞ্চলে এই ধরনের অপারেশন হতো না। মেডিকেল কলেজের ইতিহাসে এটা ফার্স্ট যে কোনো হাঁটুর লিগামেন্ট ইনজুরি, মেনিসকাস ইনজুরি, শোল্ডারের ইনজুরি, এখন থেকে আশা করি আর ঢাকাতে বা বাইরে কোথাও যাওয়া লাগবে না। এই চিকিৎসা সেবা পাওয়ার মাধ্যমে যেন নতুন জীবন পেলেন রুবেল। এতে খুশি তার পরিবারের অন্য সদস্যরাও। ঢাকা গেলে সময় এবং টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা হইতো। এখন এখানে ভর্তি হওয়ার পরে স্যারের মাধ্যমে অল্প সময়ের মধ্যে অপারেশনটা সাকসেসফুল হওয়ার মধ্যে। ফরিদপুর মেডিকেলে এই অপারেশন হওয়ার জন্য আমি আনন্দিত এবং গর্বিত। এদিকে ফরিদপুরে এমন দুষ্প্রাপ্য চিকিৎসা সেবা চালু করায় ডাক্তার মোহাম্মদ এ হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্য চিকিৎসকরাও। যে পেশেন্ট ভর্তি হোক, আশা করা যায় এই দিনে আমরা তাদেরকে সেই সেবাটা দিতে পারবো এবং আমরা আন্তরিকভাবে এই অর্থোপেডিক ডিপার্টমেন্টকে এই ব্যাপারে সহায়তা করব। লিগামেন্ট প্রতিস্থাপন চিকিৎসা সহজলভ্য না হওয়ায় অনেক মানুষ সুচিকিৎসার অভাবে পঙ্গু হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই উদ্যোগ উপকৃত করবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 16 জেলার মানুষকে। শরীফ আজাদ প্রীতম, 71।